আমার যুবক ভাইয়েরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে ভর করে পড়ছে। আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজরার ভিতরে চলে গেল, নবীর প্রচণ্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আস, নবী হুশ কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে, শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মুবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কান্দেন? না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন? কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মার খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মার খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সেজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সেজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সেজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো, নামাজের জন্য বেলালে মারলো, নামাজের জন্য খাব্বাবরে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এই যুবক বাম, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা শুন, নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে, তারা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, আশেপাশে যাদের কানে
আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ফ্যান ডাইরেক্ট নিচে নামাইতে হবে, ফ্যান ডাইরেক্ট নিচে নামান, ডাইরেক্ট মাউথে এসে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নিচে নামান, নিচে নামান, মুহাম্মাদিন ওয়া আলা আলি, এত নিচে না, এই ঠিক আছে, চলবে, এদিকে ঘুরাই দেন। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى বেশিনি সালাম আলাইকুম একটু উড়ালে ভালো হতো, হালকা। मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना है दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला। ऑपरेटर कोई সাউন্ডটা মাস্টারটা একটু কমান, ভিতরে কমাইয়া এটা রিভাবি কেউ একসাথে করেন, হালকা সাউন্ড একটু কমান। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। শুধু মনিটরে কমান, মনিটরে হালকা কমান। बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल औला। ओभारऑल কইও মনিটরের সাউন্ড একটু কমায় আর রিভার্ব দেন না কেন? রিভার্ব একটু করেন, মনিটরে কমান,
حسنت جميع خصاله صلوا ربا بطوي كدن حلقة بلغ العلا بكماله كشف التجا بجمع رباب دن بطوي كدن صلو عليه মনিটর একটু কমান পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত مدینہ मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला कम एकेबारे कम हल्का दें बेशी ना पढ़ें बलगल उला बिकमालिही कशफत तुजा बिजामा फेंडर पे दिए दें हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ज़िक्र बतिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह खादिम फाउंडेशन इस्लामिक रिसार्च सेंटर उद्योगे आयोजित आजकेर 12 रबिउल आव्वाल उपलक्षे ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ভাই আর একটু কমান হ্যালো একটু কমান আজকের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান খান সাহেব খাদেম হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব হযরত মাওলানা জাকওয়ান খাদেম সাহেব জনাব উমর ফারুক খাদেম সাহেব এছাড়াও অসংখ্য অতিথিবৃন্দ এবং আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা হাফেজ মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বরকাতুহুম এরপরে আছেন হযরত মাওলানা আসাদ আল হাবিব সাহেব উবায়দুল্লাহ বাদুগুড়ি সাহেব রফিকুল ইসলাম খাদেম মিন্টু সাহেব সহ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা
মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে উপস্থিত অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, ওই একটু কমান কমান। গত বছর কইছি বাড়াইতো, এই বছর খালি ওই কমান। ন্যাশনাল মাইকের পাওয়ার বেশি তো, একটু কমান। হালকা সাউন্ডার একটু মিডিয়ামে রাখেন, শুধু মনিটরে কমান। অনেকবার বলছি, আপনি 1 ইঞ্চি তো কমাইছেন, শুধু মনিটর আপনি কমান। সাউন্ডের কোয়ালিটি সুন্দর, একটু কমায় রাখলে কথা বলতে ভালো লাগে। অতিরিক্ত সাউন্ড। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউটপুটের সাউন্ড লড়ায়েন না, সুন্দর সাউন্ড, শুধু ভিতরে আপনি পারলে একটু মনিটরে কমান। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন, বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় সময় যারা নষ্ট করতেছেন, আমি মনে করি বরকতি মজলিসে বসে যাওয়াটা উত্তম। এখানে যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এরপরে আমাদের খাদেম সাহেব, উনি তো আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, ঠিক না ভাই? এই বাচ্চাগুলোরে তুইলা দেন, সবাই কথা কয়েন না, এরা তুইলা দেন, পিছনে নিয়ে যান। ওটা ওটা পিছনে যাও, পোলাবান দিয়া কথা কয়, ডিস্টার্ব করে। পিছনে যাও, পিছনে যাও। আপনাদের ফ্যানের ব্যবস্থা করছে, কোনো অসুবিধা তো নাই, খুব আরামে বয়ান শুনবেন। কিন্তু ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন, এরকম কোনো নিয়ত আছে না আপনারা? না, হাত তুলেন। আতলামাইছেন কা আদা বর খেলাপ করাইল মুনাফিকের খাসলত, ঠিক নেই? এখন যদি উঠতে যান, মুনাফিক হয়ে যাইবেন। আর পিছন দিয়ে স্লোগান দিব সবাই যে মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি? ইজ্জত বাঁচাইবার লাগে বইয়া তখন লাগে, এমন এক সিফাত করছেন। এজন্য মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে দেবে না। প্রচণ্ড গরম, তো লম্বা আলোচনা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না, প্রচুর গরম। যতটুকু পারা যায় আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত বছর তো অনেক লম্বা সময় দিয়েছিলাম, গরমটা এরকম ছিল না, একটু কম ছিল। এই বছর একটা বেশি গরম। এরপরও আপনাদের যারা এই গরমের মধ্যে বসছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান আপনাদেরকে দান করুক। সম্মানিত সুধী, আমরা যতক্ষণ আলোচনা শুনব অত্যন্ত মনোযোগ সহকারে, আমরা আশপাশে যেন কথা না বলি। অনেক ছেলেরা কিন্তু কথা বলতেছে অনেক বড়, আমি কিন্তু লজ্জা দিয়ে দিব। কথা বলো কা? কথা না বলি, যতক্ষণ শুনবো মনোযোগ সহকারে, তাহলে একটা কথা আপনার ভিতরে কমপ্লিট ঢুকবে, তাহলে বসাটা আপনার কাজে লাগবে। মনোযোগই যদি না থাকে, তাহলে গরমের মধ্যে বসে কোনো ফায়দা নাই। তো আপনি আসছেন, কিছু নিয়ে যাওয়ার দরকার, এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি। দেখেন, আমরা যেই মাসটাতে এখন বর্তমানে বসে আছি, আরবি মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। আর এটা এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষে আজকের এই আয়োজন, 12ই রবিউল আউয়ালের উপলক্ষে আজকের এই আয়োজন। তো এই ব্যানারে বহু মাহফিল বাংলাদেশে চলে, অনেক জায়গায় মিলাদুন নবী উপলক্ষে মাহফিল চলতেছে। আমাদের এই বিষয়ে কিছু আলোচনা গত বছর করছি, এই বছর আলোচনা এটাই চলবে। নবীর শান ছাড়া অন্য আলোচনা তো আজকের আয়োজন আর চলবে না, কারণ সাবজেক্টই এটা। তো মূল কথা হলো, এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছে, এখানেই শেষ না আরো কিছু আছে? এই মাসে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। দেখছেন, এই কথাটা কিন্তু সবাই জানে না, কিন্তু রাসূল দুনিয়াতে আসছে এটা সবাই জানে। রাসূল যে দুনিয়ার থেকে এই তারিখে বিদায় হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? শুনেন, এখানে উলামায়ে কেরাম আছে, এদেরকে জিজ্ঞাসা করেন। রাসূলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে 8 তারিখ,
কেউ বলে 10 তারিখ, কেউ বলে 11 তারিখ, আবার কেউ 12 তারিখ। তার মানে ইখতিলাফ আছে। এই মাসেই জন্মগ্রহণ করছে এটা বাস্তব, কিন্তু তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলতে পারবে না যে এই তারিখেই জন্মগ্রহণ করছে, কারণ এই কথা বলার সাহস বাংলাদেশ পৃথিবীতে কারো নাই। কেন নাই? কারণ যখন রাসূল দুনিয়াতে আসছেন তখন কেউ লিখে রাখছে না। আর যেই যুগে রাসূল আসছিল ওই যুগের মানুষ এত শিক্ষিতও ছিল না। জাহিলিয়তের যুগ বলা হইতো, বর্বরের যুগ বলা হইতো। তো তখন তার লিখে রাখে নাই। এই জন্য এই তারিখটা ডাইরেক্ট কেউ বলতে পারবে না 12 তারিখ দুনিয়াতে আসছে, ইখতিলাফ আছে। কিন্তু একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, এটা হলো রাসূল যে 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এতে কোনো ইখতিলাফ নাই। এখন এখানে যারা বসছেন আশা করি সবাই তো বুঝদার মানুষ বসছেন, বেবুঝ কেউ এখানে বসেন নাই। ছোট ছোট কয়েকজন পোলাপান থাকতে পারে, কিন্তু সবাই মোটামুটি বুঝেন, জবাব দিবেন। যেই তারিখটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, রাসূলের ওফাত 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে রাসূল বিদায় নিচ্ছেন, এতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু রাসূল দুনিয়াতে আসছেন 12 তারিখ, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন প্রশ্ন হইল, আপনারা যে এই তারিখটাকেই শুধু আগমনের আনন্দ হিসাবে নিয়ে নিলেন, আপনার মাথায় এটাও থাকতে হবে রাসূল এই তারিখে কিন্তু বিদায় হয়েছে। বিদায়ের ব্যথা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। আমার কথা আপনারা বেজার হইছ? বেজার হওয়ার কিছু নাই। ফরমালিং আশেকে রাসূল দিয়া লাভ নাই, তো ইনটেক আশেকে রাসূল হইতে হবে। রাসূলের আশার থেকে যাওয়ার ব্যথা বেশি না কম? যাওয়ার ব্যথাটা বেশি। তো যেই তারিখে নবী 100% দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই তারিখটা তো বেদনার দিন, কান্নার দিন। ওই তারিখে তো আমার ভিতরে কেক ঢুকার কথা না, ওই তারিখে তো আমার আনন্দ করার কথা না, এই তারিখে আমার কান্নার কথা। কারণ আমার রাসূল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। যদিও নবী রাসূলগণ একেবারে মরে যায় না আমরার মতো, আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত। সুবহানাল্লাহ বলেন, আমাদের আকীদা কি? সমস্ত নবী রাসূলগণ কবরের ভিতরে জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু কবরে জিন্দা আছে। তো এই তারিখটাতে রাসূল চলে গেছেন, এটা বেদনার দিন। সেই দিন কান্নাকাটি করার দিন। এই দিন আনন্দ করার মতো কোনো আশেকে রাসূল যারা নবীকে সত্যিকারের ভালোবাসে, আনন্দ করার কথা না, কান্নার কথা। হ্যাঁ, 8 তারিখে আপনি আনন্দ করেন, অসুবিধা নেই। 10 তারিখ আছে, কিন্তু এই 12 তারিখ তো 100% রাসূল বিদায় হয়েছে। দেখেন না, আমরা বাংলাদেশও বিএনপির 1 তারিখে জন্ম, আর 1 তারিখে আবার আওয়ামী লীগের মৃত্যু। মৃত্যু দিবস আর জন্ম দিবস কত মারামারি হইল না? বিএনপি যখন কেক কাটে তখন আওয়ামী লীগের কলজার মধ্যে সাবক ছুরি চালায়। কেকের মধ্যে যে ছুরি চালায়, এটা আর কলজাত গিয়ে লাগে। আমরা বাপ মরে গেছে গা, আর এরা কেক কাটে, এটা আর বিত্ত কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন, সমস্ত আশেকে রাসূলদের সেই দিনটা বেদনার দিন। এখন আসুন, রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজার? খুশি না? সবাই খুশি। সমস্ত সৃষ্টি জগৎ নবীর আসার কারণে খুশি, বেজার হব কেন? এই দিনটা রাসূল দুনিয়াতে আসছে, এটা তো খুশির বিষয়। আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই খুশি। রাসূল দুনিয়াতে আসছে। আবু জাহেল খুশি, আবু লাহাব খুশি, আবু তালেব খুশি, সবাই খুশি। তো আমরাও খুশি, কিন্তু ঘটনাটা হইল তারিখটা তো একই দিনে পড়ে গেছে। এই জন্য আমরা আনন্দের চেয়ে ব্যথাটা বেশি, আমাদের কষ্টটা বেশি। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নাকি? হেদায়েত দেওয়ার মালিক রাসূল। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। এই জন্য যারা রাসূলের জীবনী পড়বেন দেখবেন 3টা অধ্যায় আছে। একটা 40 বছরের অধ্যায়, একটা 13 বছর, একটা 10 বছর। এই কর্মসূচিও ভিন্ন,
40 বছরের কর্মসূচি ছিল নীরব ভূমিকা, 13 বছরের কর্মসূচি ছিল শুধু ধৈর্য ধারণ করা, মায়ের খাওয়া মায়ের দেওয়া না। 10 বছরের কর্মসূচি ছিল মায়ের খাওয়ার না মায়ের দেওয়া না। তাহলে কর্মসূচি কয়টা? 3টা, এক একটার এক এক কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, এই উপলক্ষে আমরা কি করি? অনেক ব্যানারে দেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল। এখন মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, এখানে কি আলোচনা হবে? রাসূলের জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ শব্দের অর্থ কি? কথা কয় না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন, মিলাদ শব্দের অর্থ জন্ম। আর আন-নবী আমাদের নবী, মিলাদুন নবী আমাদের নবীর জন্ম। তাহলে এই মাহফিলগুলোতে আলোচনা হবে কি? রাসূলের জন্ম নিয়ে। কিন্তু আমরা দেশের অনেকে বলি যে মিলাদুন নবী পালন করতে হবে। আমি এই জিনিসটা গত বছর আপনাদেরকে বুঝাইছি যে মিলাদুন নবী মানে রাসূলের জন্মটা পালন করার বিষয় না, এটা আলোচ্য বিষয়। বলুন, এটা কি পালনীয় না আলোচ্য? হ্যাঁ, বুঝা করেন। বলুন, আলোচনা করণ না পালন করণ? এটা আলোচ্য বিষয়। পালন কেমনে করবেন? নবী যেইভাবে জন্ম নিছে আপনি আমি জন্ম নিতে পারবো? তাহলে পালন করবেন কেমন? নবীর জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে আমরা ঘটায় দেখাইতে পারবো? তো দেখাইতে পারবো না, এটা পালনীয় হয় কিভাবে? এটা আলোচ্য। যত আলোচনা করবেন তত নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? নবীর জীবনী যত আলোচনা করবেন তত কি হবে? নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। তাহলে এই মাহফিলগুলোতে আমরা কি করব? নবীর জন্ম নিয়ে আলোচনা করব। এটা পালন করার কোনো বিষয় না। পৃথিবীর কেউ এটা পালন করতে পারবে না। বলুন তো দেখি, নবী যেইভাবে জন্মগ্রহণ করছে এইভাবে পৃথিবীর কেউ জন্মগ্রহণ করতে পারবো? তাহলে আপনি পালন করবেন কেন? এটা হলো বাউতাবাজি। রাসূলের জন্মটা ছিল অলৌকিক, এটা পৃথিবীর কেউ পারবে না। রাসূল জন্মগ্রহণ করার পরে 7 আসমান 7 জমিন আল্লাহ ভ্রমণ করাইছে, আপনি পারবেন? তাহলে পালন করবেন কেন? আলোচ্য বিষয়। এই ব্যানারে যত ওয়াজ হবে তখন আমরা রাসূলের শান মান নিয়ে আলোচনা করব। কিন্তু আফসোসের বিষয় হলো ওয়াজটা হয় নবীর শান নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনাটা শুরু করে আমরা গানও টান মেরে দিই। এমন গান শুরু করে পুরা মাহফিল গানে আর কুতা নিয়ে শেষ হয়ে যাবে। তুই নবীর আলোচনাটা করলি কোন জায়গায়? আবার সেওই বলবো আমরা নবীর শান নিয়ে আলোচনা করি। ভাই, তুই শানটা নিয়ে আলোচনা করলি কোন সময়? শুরুই করলি গান দিয়া, শেষও করলে গান দিয়া, মাঝখানে আলি কুতাইলি কেন? আমার নবীর শান মান নিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। নবীর শান মান নিয়ে আলোচনা করলে মানুষ শুনতে চায়, মানুষের ঈমান জিন্দা হয়। কিন্তু ভাই, তুই তোর কাছ থেকে তো আমি পাইলাম না, খালি পাইলাম কুকুর হাক্কুর কুকুর কাক্কুর কেতুর কুতুর কুতুর করতে। এই কুতাইতে কুতাইতে হ্যাঁ আমাশা হয়ে গেছে। কেন? তুই নাইলি নবীর শান কইতি, তো নবীর শান পাওয়া। নবীর শান যত মানুষ শুনবে তত ঈমান জিন্দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, উনাকে আল্লাহ এমন এক চরিত্র দিয়া পাঠাইছে যেই চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি কোরআনে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিব চরিত্র, এই চরিত্র দিয়ে পাঠাইছে। 40 বছর যে নীরব ভূমিকা ছিল, তো কাফের বেঈমানরাও নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কইছে ওনার মতো ভালো মানুষ নাই, একটা কাফেরও ওনার কোনো বদনাম করতে পারে নাই। তো 40 বছর পরের কর্মসূচি একটু ভিন্ন। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান মর্যাদা দিছে, উনি একা থাকতে পছন্দ করতেন, মাঝে মধ্যে খুব একা থাকতেন। তো অনেক সময় রাসূল কি করতেন? একা একা থাকতেন। ওই কি দাও কথা কোনটা লাগাই। আচ্ছা ভাই, সমস্যা নাই, মাথা পড়তো না। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। তো উডা উডি চিল্লা চিল্লি করলে কি
আরে ভাই এটা মাথাত পড়তো না তো, যারা দেখছে এরা যাইতেছে কাজও, আপনারা ওই দিকে তাকান। রাসূল একা থাকতে পছন্দ করতো। আপনি আমিও মাঝে মধ্যে একা একা থাকবেন, মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন, মাঝে মধ্যে একা হয়ে যাবেন, যদি কেউ আপনার ডাইনে বামে কেউ নাই, একা থাকবেন, তখন আল্লাহকে বেশি স্মরণ হয়, মানুষের দিল বেশি নরম হয়। তো রাসূল করতেন কি, হেরা পর্বতে চলে যাইতেন, হেরা গুহাতে গিয়া চুপ করে রাসূল বসে থাকতেন ধ্যানমগ্ন অবস্থায়। ঘটনাক্রমে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির। এই ভাই আমার ওয়াজ শুনবেন না ছেড়ে দিতাম? এটা কি আপনার মাথাত পড়ছিনি? পড়লে মরতেন না তো? ওরে বাপরে বাপ, সব ছায়া রয়েছে ব্যানের ভাই। এদিকে তাকান, পড়তো না, মরতেন না। এদিকে তাকান, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। রাসূল হেরা পর্বতে যখন বসে তখন কে আসছে? জিবরাইল আসছে পূর্ণ সূরত নিয়ে। পূর্ণ সূরত নিয়ে দুইবার আসছিল, এর মধ্যে হেরা পর্বতে একবার। জিবরাইল কত বড়, যে 7 আসমান 7 জমিন পুরাটাই ওনার শরীর দিয়ে একেবারে ভরপুর। আসেনি এলাকাত? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন সময় কন? ফিসাবে ফু দিয়া ডিম ফাটাইলে ঠিক আছে সুবহানাল্লাহ কইতেন না তো কই কইবে? জিবরাইল কত বড় যে তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, সব সাগরের পানি যদি জিবরাইলের মাথার দেওয়া হয় সব চুল ভিজবে না। কত বড়, কত বড়, সুবহানাল্লাহ। সেই জিবরাইল আসছে পূর্ণ সূরত নিয়ে। রাসূল দেখে ওনার কম্পন শুরু হয়ে গেছে, যে কি সারা আসমানে শুধু একটা মানুষ। রাসূলকে বললেন আপনি পড়েন, ইকরা পড়েন। রাসূল বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, আমি জানি না। আবার বললেন পড়তেন, জানি না। জিবরাইল তখন চাপ দিছে বুকের সাথে, 3টা চাপ দিয়ে রাসূলকে ছেড়ে দিছে। আল্লাহর রাসূল সাথে সাথে 5 আয়াত জিবরাইলে শোনাই দিছে। এখন দেখেন, কোরআন এমন একটি গ্রন্থ যেটা আল্লাহ পাহাড়কে দিতে চাইছিল, পাহাড় ধূলিসাৎ হয়ে যেত, ধূলিসাৎ। পাহাড়ের অস্তিত্ব থাকতো না যদি কোরআন পাহাড়ে রাখা হইতো, জমিন থাকতো না যদি জমিনে রাখা হইতো। এই কোরআন মানুষের ভিতরে ঢুকাইছে। আচ্ছা দেন না যে ফাঁক দিয়ে দিছে, এরার ভিতরে কোরআন লয়ে বই রয়েছে। কোরআন এত ভারী। তো প্রথম যখন রাসূলের ভিতরে কোরআনের আয়াত ঢুকছে, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, তা ফুটতে গেছে। আল্লাহর রাসূল দৌড়াইয়া খাদিজার কাছে গিয়া বলল যে কোনো কিছু দিয়ে আমার একটা কম্বল দিয়ে জড়াইয়া ধরো, আমার শরীরে প্রচন্ড জ্বর। তো ওনারা এইভাবে চাপ দিয়ে দূরে রাখছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন আমি কম্বল দিয়ে ধরার পরও রাসূলের কাঁপুনি আর কমতেছে না। আল্লাহ রাসূল বলেন আমার মনে হয় আমি বাঁচব না, এমন পরিস্থিতি, এমন কি দেখলাম, ভয়ে রাসূলের শরীরে তাপ উঠে গেছে। তো খাদিজা কম্বল দিয়ে জড়ায় রাখছে, রাসূল শুয়ে রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছে। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতের প্রথম অংশ সূরা মুজাম্মিল, তখন আল্লাহ জিবরাইলকে আবার পাঠাইছে। পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলের সামনে তেলাওয়াত করতে লাগলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল, একটা বারের জন্য কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহর নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুরে ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর উফাদি দুইরা ডাক দিছে। সব জায়গায় আল্লাহ উফাদি দিয়া আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত দেখাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন তাহা। আল্লাহর
যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তার বন্ধুরে উপাধি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল লইয়া যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না। এইভাবে যদি শুয়ে থাকেন আপনার কাজ কমপ্লিট হবে না। আমি আল্লাহ আপনারা যে কাজের জন্য পাঠাইলাম সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার। তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন এ কমলিওয়ালা, রাতের এক অংশে আমার জন্য দাঁড়িয়ে যান, উঠে যান, দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এক পয়গম্বরকে আল্লাহ বলেন বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজে দাঁড়ান। আর দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন বন্ধু, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথা না বলি, দিলের কান লাগায় শুন। আপনারা যা করতেছেন এই বছর আর আধা ঘন্টা বয়ান আমার চলতো না। সবসময় একটা কথা ইয়াদ রাখবেন, শ্রোতার যত মনোযোগী বক্তার আলোচনা তত গুছালো হয়। শ্রোতার যত এলোমেলো বক্তার আলোচনা তত গুছালো। আপনারা যা করতেছেন আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। সবার তবিয়ত একরকম না। এই যে ফুলাবান্ডি ডুবতাছে, বাড়িতেছে, তাপ ফ্রাইতে পারেন না। তোরার কাটা বসে মাহফিল হইতি, এই যে এক বিটটা কতটা ফুলাবান্ডি তো ওয়াজুন তো আসে না, তার পরিবেশ ধ্বংস করার জন্য আসছে। বেটা ভালো না লাগলে চলে যাবে, কিন্তু পরিবেশ নষ্ট করতেছে। আয়ে যায় কুতুর বয় আবার যায় কেন? ফাতলান্তির জায়গা নেই। এটা ওয়াজ শুনতে আইছেন, চুপ করে বসে থাকেন। ফার্স্ট টু লাস্ট না শুনলে আপনি আলোচনার কি বুঝবেন? আপনারা গিয়ে আবার শাস্ত্র লোভে বদনাম করবেন, যায় নবীর ওয়াজ করছে না, নবীর বিরুদ্ধে ওয়াজ করে গেছে। মাথা মোটা যে বুঝে কম, লাভ হয় বেশি। মনোযোগ দিয়া বল, মনোযোগ দিয়া বল। ও আপনি কিতাব পারতেছেন স্যার, সিন্নি দেননি, আরো নি কুস্তা আছে করেন আপনারা। তামসা একটা জোড়াইলা, জনমের তামসা লাগাই দিছে। বুঝছেন, ওয়াজও বইছিনি আমি। গত বছর তো আপনারা বইছেন মৌমাছির মতো, ওয়াজও করছি 2 ঘন্টা। কিন্তু আমার এই বছর মনে হইতেছেন আপনারা যা শুরু করছেন। ভাই আল্লাহর রাস্তায় আমার আধা ঘন্টা সময় দেন, আমি আলোচনাটা শেষ করি। সালামালকে দিয়ে আমি যাই। একবার ফ্যান লইয়া হলেন তামসা। আচ্ছা ফ্যান জানেন তামসে, মানে আপনারা থামেন, মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তায়, আর ডিস্টার্ব করেন না। যত মনোযোগ দিবেন তত আমার কথা ভালো হবে। এটা সিস্টেম, মনোযোগ দিয়ে শুনেন। এখন দেখেন রাসূলকে আল্লাহ কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছে আপনি যে কাজের জন্য আপনারা পাঠাইছি, আপনি যদি শুইয়া থাকেন কম্বলের নিচে, তাহলে কাজ কমপ্লিট হবে না। উঠেন, আপনি দাঁড়ান, রাতের এক অংশ আমার জন্য দিয়া দেন। রাতে দাঁড়ায় কিতা করতে হবে? নামাজ পড়তো। বলুন কি পড়তো? এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যখন নামাজ ফরজ হয়েছে না, তখন সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ পড়তো। তখন তাহাজ্জুদ নামাজটা একেবারে ফরজের মতো ছিল। তো নামাজের জন্য দাঁড়িয়ে যান। আর নামাজে দাঁড়ায় কি করবেন? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। কারণ আমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত কয়জনে করি? আমরার দেশের অনেক বক্তা আছে, ফিরের কথা বাদ দিলাম, ফির তো একটা শেষ। ফির আছে, বক্তা আছে, এরা সূরা ফাতিহা পর্যন্ত হয় না। আফসোস লাগে এদের জন্য। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরারে কে কইছে ওয়াজ করতি? আগে নিজের তেলাওয়াত শিখ কর, মক্তব্য গিয়া পড়, এরপরে ওয়াজ করিস। কারণ মক্তবের নুরানি ছাত্রদেরও পড়া শুদ্ধ, এই বক্তার পড়া শুদ্ধ না। পাবলিকরা তো এক তেলাওয়াত না কয় আল্লাহু আকবার কয় সিটিয়ে যায়, কিন্তু এই যে কিতাব পড়ছে এটা হুজুররা বুঝতেছে।
যে মাইরা লইছে, মাইরি লইছে। হ্যাঁ, আল্লাহ নাজিল করছে যে তেলাওয়াত বাদ দিয়ে হ্যাঁ অন্য টানে টান মারছে। এই জন্য আগে কোরআন সহি শুদ্ধ করে পড়েন, তারপরে পাবলিকের সামনে তেলাওয়াত করেন। না লজ্জা করে না? নুরানির ছাত্ররা সুন্দর করে তেলাওয়াত করে, বক্তা ইহের তেলাওয়াতের মধ্যে গলদের অভাব নেই, লজ্জাও তো আছে। আমি কি বললাম, পাহানুর ফুলাবান তো কচি কচি ফুলাবান কোরআনের হাফেজ দেন, আপনারা সিবাসাবাদ বইছে হাফেজ ফুলাবান, তেরা যখন দেহি বক্তার পড়ার 12টা বাজে লিছে, লজ্জা তো টাকার কথা। এই জন্য আল্লাহ নিজে বলতেছে আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, মানে কোরআন পড়বেন তো শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। সবাই কইতাছেন না, মক্তবের ফুলাবানা কইতে পারে। নামাজ ভঙ্গের কারণ 19টা। এর প্রথম কারণটা কি জানেন নি? নামাজে অশুদ্ধ পড়া। বলুন, নামাজ ভাঙবার প্রথম কারণ এটা। ওহান আমরার বক্তা সাহ, ফিস সাহ, হাজার হাজার মুরিদ, এর সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টায় বাইরে বা যে তোর ফির কেন কইছে হইতে রে, তুই ফির হইতে তো শয়তানও তোর কাছে মুরিদ হইতো না, শয়তানের এলেম আছে, তোর এলেমও নাই, এমন তেলাওয়াত করে ফিরে। এই জন্য প্রথমেই আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে দেখেন, প্রথমে কিন্তু কোরআন তেলাওয়াতে যদি অশুদ্ধ, আপনার নামাজ শেষ, আর নামাজ হবে না। নামাজের ওয়াজিব কটা কোন তো 14টা, এই যে উজুর রাখো কিন্তু এরা হইতে রাখো। নামাজের ওয়াজিব 14টি। এখন প্রতি রাকাতে হাজি সাহেব ওয়াজিব ছাইরা দেয়, ফিরেও ছাইরা দেয়। আমি অনেক ফিরের নামাজও দেখছি, দেখি আমি নিজেকে আস্তাগফিরুল্লাহ, তাহলে শয়তান হাতে ভালো নামাজ পড়ে। নামাজের ওয়াজিব 14টা, সে রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, বস একেবারে সুজা হইয়া গেল ওয়াজিব। এই যে ফুলা মাটি ঢুকছে দেখছেন নি, এটি যদি বাইর হয়, এটা খাঁচা কঞ্চিতে হত্যান বাইরিবেন, যদি খালি বাইর হয় হত্যান পরে আয়ে গ্রুপ লইয়া আবার গ্রুপ লইয়া বাইর হয়, কাঁফাটা ধরে নিছে বয় দেন, গ্রুপ লইয়া ঢুকে আবার গ্রুপ লইয়া বাইর, কথা কয় না, তাক তাক তাক। এখন দেখেন নামাজের ওয়াজিব কয়টা? 14টা। এখন রুকুত আপনি গেলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, রুকুত গেছে, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো এক তাসবিহ পরিমাণ, এটা কিন্তু ওয়াজিব। কিন্তু আফসোস, অনেক মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে, রুকুটা গিয়া সুজা হয় না, বেখা ওই জায়গা আবার সেজদা। এ চিন্তা করে আমি তো নিচে যাবো, তার খারিতাম করে বাইপাসে যাইয়া এমনি থাকবি জায়গা, ওয়াজিব কিন্তু শেষ। তো নামাজ আছে না? গেছে, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে, সেজদাত গিয়া সেজদাত থেকে আবার সুজা হইয়া বসাটা হইলো ওয়াজিব, কিন্তু কোমরটা বেখা করি আবার সেজদাত জায়গা। নামাজ আছে না? গেছে। তা আমি যদি সব কারণে নামাজ শেষ, তা আপনি কপালে দাগ পালে লাভ হইল কি? এই নামাজ আল্লাহর কাছে পৌঁছেন। এই জন্য ভাই, সূরা বেশি শিখার দরকার নেই, আপনি 60টা সূরা শিখেন, বেশি লাগতো না তো। 60টা সূরারে আপনি একেবারে স্পেশাল হাফিজ সাহেব দিয়ে আপনি টুডস্থ মগস্থ করেন তারতিলের সাথে, যেন আপনার পড়ার মধ্যে কোনো গলদ না থাকে। বাস নাজাতের জন্য দূরই যথেষ্ট। আপনার পুরা কোরআন শরীফ মুখস্থ করতে হবে, বিষয়টা এমনও না। লম্বা সূরা মুখস্থ করতে হবে এমনও না, শুধু 4টা সূরা নামাজের জন্য, বাস সূরা ফাতিহা সহ 5টা, একেবারে সহি শুদ্ধ বলে। আর নাইলে কপালে টিউমার বানাইতে পারেন, কিন্তু নামাজ কবুল হবে না। কথা কয় না? দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা কামলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না? তেলাওয়াতটাও সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বীরারে যদি কই চাচা তেলাওয়াত তো হয় না, হয় আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দে, নিজে নিজে উত্তর দেলা হুজুর কিতা কবে এটা দেখার বিষয় না, ডাইরেক্ট কয়টা আল্লাহ মাফ করবো। কেন মাফ করবো? আমরা মুরব্বী মানুষ, বুঝি টুঝি না, মাফ করে দিব। যখন বোঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে, তে একদিন আমার একটা চোখ বুঝা, আমি একটা কই আল্লাহ মাফ করতো না, খাঁচা কঞ্চিতে বাইরে মুরব্বী ধরে। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন মিয়া? হয় হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো,
আর আপনারা আল্লাহ মাফ করে দেবো, বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী হয় আমি তো বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেখবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরা কাগজ লইয়া ইতা বুঝে কেমনে জায়গা লই তুইব। কিন্তু আখেরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন নি? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহ নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিব্রাইলকে পূর্ণ স্রোতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমা দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে আয়েশা বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, হাবিবে কিবরিয়া বলেন, খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে, গো খাদিজা, কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী। কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রসুল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাইরে ওয়াজ নসিহত করা যায়, সবাইরে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে ফিরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে, কিন্তু বউয়ে তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিলেও বউ দমক মারে, তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কথা কয় না। কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগের থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করত, নবীরে ভালোবাসত, ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যাইত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এ মক্কার মানুষ,
এতদিন আমারে শুধু তোমরা মোহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, নবীরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন আজকের থেকে আমি শুধু মোহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, যে আবুল আহাব আমার নবীরে ভালোবাসত রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসত, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল আর বলতে লাগলো এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখে ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবুল আহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবুল আহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবুল আহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইলো, গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না, তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই, কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডারবাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশ্মন হবে। এটা চির বাস্তব কথা, ঠিক নেই? আর জীবন যদি বাপ দাদার গিচ্ছা কন, তাহলে এই বক্তার কোনো শত্রু নাই। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, শত্রু আসেনি? শত্রু নাই। কিন্তু আপনি যখন সুদের কথা কইবেন মসজিদের ভিতরে, এই সুদকুর মুসল্লি কি ইমামরা আর ভালো হইব? কথা কথা তার কাছে আপনি প্রিয় হতে পারবেন না। আমার যুবক ভাইরা, আমি শুধু এটাই বুঝাইতে চাই, আমার নবীর শান মান নিয়ে তোমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে আলোচনা করি বটে, কিন্তু আমার নবীর আলোচনা করলি শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যেমন 40 বছর মানে মিলাদুল নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা চলে, শুধু আলোচনা চলে, ফালনীয় কিচ্ছু নাই। কিন্তু 23 বছর পরে, মানে 40-এর পরে যে গোটা 23 বছরের জিন্দিগি, এটা শুধু আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এই জন্য 23 বছরের জিন্দিগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, সব আছে। কথা কোন ঠিক নেই? অনেক মানুষ দেখবেন এটা পালন করে না। যেই 40 বছরের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ নাই, হালাল নাই, এটা মানতে পারে, কিন্তু 23 বছরের জীবন ইতিহাস মানে না। মানলে না নামাজ পড়তেইব, মানলে না পর্দা করতেইব। তো পর্দা করলে মুরিদ করবো কেন? বেডি মুড়ি করবো কেমনে? ফিরে না বেডি মুরিদ করে। এখন পর্দা মানলে এই ফিরে বেডি মুরিদ করবো কেমনে? মহিলা দিয়া ফাউটি পাইব কেমনে? ফিরের হাওয়া সুমা পর্যন্ত দেয়। আসেন এরকম? আপনারা জায়গাতে আছে, এখানে আছে। কথা হয় না? এখানে আছে, দেখবেন আর জুতাটা ফিটাইবেন, কোনো কথা নাই। জুতাটা ফিটানি শুরু করে দিবেন। এটা বন্ড নাম্বার 1 দাজ্জাল, নিজে ইমান হারা,
আরেকজন ইমান হারা করতেছে। পর্দা করে না, কি এর পর্দা, মুরিদ করছি, এটা তো আমার মাইয়া, জুতা দা বাড়ি মারেন কপালের মধ্যে। তোর মাইয়া কাটা কইছে ছোড়া, মুরিদ করলে মাইয়া হয়নি। আপন মেয়ে যুবতী মেয়ের কাছে বাবা যাওয়া নিষেধ একা করে, আর তুই যাস মুরিদ করে বেডির কাছে, বেডি আবার ভাওয়া টিপা দেয়। এক পীরের ভাওয়া টিপতে দেখছি এক ভিডিওতে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমি আমার যুবক ভাইরা বোঝার চেষ্টা করে। 40টা বছর হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ নীরব থাকতে বলছে, তাই নীরব রয়েছে। সবাই নবীরে ভালোবাসছে। কেন ভালোবাসছে? নবীর অলৌকিক জীবন যাপন। 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নবীর মুখ থেকে হয়েছে না। সুবহানাল্লাহ। কাফেররা নবীর জন্ম দেখছে অলৌকিক ভাবে জন্ম, যেই জন্ম আপনি আমার হবে না, ফিরে রইতো না। পৃথিবীতে আর কারোই জন্ম হবে না, নবী রয়েছে। আল্লাহ নবী অলৌকিক ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমেনা বলেন আমার পেটের ব্যথাই নেই, তো এটা অলৌকিক না? রাসূল দুনিয়াতে আসছে পুরা গড় সুগ্রাণে মুখরিত, তো এটা অলৌকিক না? এটা কেমন করে দেখাতে পারবে? তো পালন করবেন কেমন? এই জন্য আমার নবীর শান মান নিয়ে আল্লাহ আলোচনা করার জন্য সূরা কাউসার নাযিল করছে। এই সূরাটাই নবীর শান। তো সম্মানিত শুধু নবীর শান মান দেখে, নবীর আখলাক চরিত্র দিকে 40 বছর পর্যন্ত কাফেররা বালা করছে। ওই যে ওনার মতো ভালো মানুষ নাই। এত ইজ্জত আর সম্মান তারা করছে, কিন্তু যখনই নবী বললেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোনো জড়ার পূজা, ল্যাংটার পূজা গরম যেত না। এখন থেকে গোলামি করতে হবে একমাত্র কার? আর আল্লাহর গোলামি করতে হবে। ওনারা কেঁপে গেছে, কেঁপে হয় না, না এটা মানন যেত না। আমরা আরা জীবন ল্যাংট হয়ে নাচ্ছি, আমরা আরা জীবন জট লাগাইয়া আসল লইয়া বসি, ওখান যদি আমরা বাধা দিতে তো হইতো না। এই নবীর বিরুদ্ধে মেল না। আল্লাহ নবী কি থামছে? কথা হয় না, কাজ বন্ধ করে দিছে। হ্যাঁ, নবী চালাইয়া গেছে, নবী চালাইয়া গেছে। 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া। আল্লাহ কয় সাবধান, প্রতিবাদ করা যাবে না। তে মাইর খাইছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আসমানি সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম হাত পাততেছে, আল্লাহ আসমানি সাহায্য করেন। রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শোয়া রাখছে। কয়লা বুঝুননি? এই কয়লার মধ্যে একটা মানুষকে শোয়া রাখছে। চিন্তা করছে, তে বলতেছে হুজুর আপনি একটু আল্লাহর কাছে কর না, আল্লাহ যেন আসমানি সাহায্য করে। আর তো সহ্য করতে পারতেছে। আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলমানদের নির্যাতনে, নির্যাতনের স্টিম রুলার চাপাইয়া দিচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বলছে জানেন? কয় এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আসমানি সাহায্যের কথা তো আল্লাহ নিষেধ করছে। হয়েছে যে আপনি ধৈর্য ধারণ করেন, প্রতিবাদ করবেন না। এক সাইডটা মার খাইছে। কত বছর? 13 বছর। এক চাটিয়া নির্যাতন করছে। শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় রে। আমার হাবিবে কিবরিয়ার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে নাই। সেই শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এমনকি নবীরে রশি দিয়া গলার মধ্যে চাপ দিছে। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে। মার খাইছে, নবীও মার খাইছে, সাহাবায়ে কেরাম মার খাইছে। 13 বছর মায়ের এক ছাটিয়া খাওয়ার পরে আল্লাহ এখন হুকুম দিছে যে এখন আর মায়ের খাওয়ান লাগতো না। আপনি কাজ করেন, আপনি হিজরত করেন, দেশ ছেড়ে বিদেশ চলে যান। রাসূল গেছে গা মদিনা, 400 কিলোমিটার দূর চলে গেছে, সব ছেড়ে দিয়া। বাপের দেশ, মায়ের দেশ সব ছেড়া গেছে গা মদিনায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 1 বছর মদিনায় থাকার পরে দেখেন আবু জাহিল আবার করলো কি, ওই মক্কায় তাইকা ওই নিয়ত করছে যে মদিনায় গেছে মুহাম্মদ, সেখানে গিয়া যদি তার দল গঠন করে আবার মক্কায় আমরা মারে, তো আগের থেকে তার সরাই দিতে হবে। হে মক্কার থেকে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী সহ এ আবার মদিনার দিকে রওনা হয়েছে নবীরে মারার লেগে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করছেন, 13 বছর কিন্তু মারছে। কোনো মায়ের দিছে সাহাবায়ে কেরাম না মায়ের খাইছে? একটু কথা কই না, কথা কই। মায়ের খাইছে না দিছে? এক চাটিয়া মায়ের খাইছে, একতরফা মায়ের খাইছে। কারণ আল্লাহর পক্ষে নিষেধ, শুধু ধৈর্য ধরেন, মায়ের খান, প্রতিবাদ করবেন না। এটা কর্মসূচিটা এরকম ছিল। 13 বছর পরে যে মদিনায় যাওয়ার পরে, মদিনায় 1 বছর হয়েছে, এর ভিতরে আবার আবু জাহেল সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়ে মায়ের করবো। এটার হয় গায়ে ভাড়া দেওয়া ঝগড়া, এটার গায়ে ভাড়া দেওয়া অতিরিক্ত।
যখন 1000 রওনা দিছে তখন মদিনায় সাহাবীদের সংখ্যা 313 জন, কিন্তু 313 জন সাহাবীর 313টা তরবারি নাই। শরীরের মধ্যে 13 বছরের আঘাত এখনো রয়ে গেছে, শুকাইছে না। শরীরে কাপড় নাই, যুদ্ধের পোশাক নাই, ফেডে খাবার নাই, যুদ্ধ করবো কি দিয়া? যখন শুনছে 1000 বাহিনী আসতেছে অস্ত্র নিয়ে, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়তে ছাড়তে দাড়ি মুবারক ভিজাই দিছে। আল্লাহর হাবিব এত কান্না কান্না, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক 13টা বছর আমরা নির্যাতন সহ্য করলাম, আপনি বললেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদটাও করলাম না। আমার কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী সর্বপ্রথম উনি শাহাদাত বরণ করছে। আবু জাহেলের আঘাতে শাহাদাত বরণ করলো। বেলালের পিঠের চামড়া নাই, খাব্বাবের চামড়া নাই, অসংখ্য সাহাবীরা আঘাতপ্রাপ্ত। এই 13টা বছর নির্যাতন করলো রে, আমার নবীরও কত মায়ের মারল। নবী বলেন, মালিক 13 বছর নির্যাতন সহ্য করে 1 বছর হইল না, মদিনায় আসলাম গো, শুনতেছি 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেল আমার সাহাবীদের উপর আক্রমণ করবে। আল্লাহ বলো না, আমার সাহাবীদের শরীরে দিয়ে কাপড়ের কোনো পোশাক নাই, অস্ত্র নাই, আল্লাহ যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে মাইরের আঘাত, অসংখ্য আঘাত এখনো শুকায় নাই। মালিক গো বলো না, আমি তাদেরকে নিয়ে কেমনে যুদ্ধ করব? আল্লাহ যদি এই মুহূর্তে এই যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহর নবীর চোখের পানি, পয়গম্বরের চোখের পানি, দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল। নবীজি কখনো হাত এইভাবে তুলা কাঁদতেছে, কিন্তু আবু বকর বলেন, আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে উপরের দিকে উঠে গেছে। নবী এইভাবে হাত তুলে বলে, মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কত কষ্ট করে আল্লাহ তাদেরকে আমি এই ইসলামের ছায়ার তলে নিয়ে আসছি। আল্লাহ কত রক্ত তারা দিল, কত কষ্ট, কত নির্যাতন সহ্য করল। আমি জানি আমার সাহাবীদের পেটে খাবার নাই, কারণ রমজান মাস, আবার হলো অস্ত্র নাই, পোশাক নাই। আল্লাহ এই মুহূর্তে তারা যুদ্ধ করলে নির্ঘাত শাহাদাত বরণ করবে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে গো, তোমার জমিনে আল্লাহ বললে বলার কেউ থাকবে না। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার কান্না যদি দেখি আমরা আর স্থির থাকতে পারি না। নবী আপনি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত করা যায় না। হযরত আবু বকর বলে, নবী আপনি যদি কাঁদেন বলেন না, সাহাবীরা কোথা থেকে সাহস পাবে? আপনি চোখের পানি মোছেন, কাঁদেন না। আপনি কাঁদলে আমরা ভয় পাবো, সাহাবীদের মন ভেঙে যাবে। আপনি আমাদেরকে সাহস দেন আর কাঁদবেন না। আবু বকর পিছন দিক দিয়ে নবীরে জড়ায়া ধইরা বলে, নবী গো এইভাবে আর কাঁদেন না, আপনার কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্দে, আপনার কান্না কেউ বরদাস্ত করতে পারে না। ওগো নবীজি আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনার একা একা ছেড়ে দিবে না। আমার মনে সাক্ষী দেয়, আপনার মালিক আপনার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাই, হাবিবে কিবরিয়া কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনছনি, আবু জাহেল তার 1000 বাহিনী নিয়া অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? এই যুবক ভাইরা, কতটুকু কষ্ট লাগলো, নবীর দিলে আঘাত লাগছে। যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়,
ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল, নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না, আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে আমরা বেঁচে থাকতে পড়তে দিব না। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করলো, বারবার আসমানের দিকে তাকাইয়া কান্দে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসলো। আয়েশা বলে, বন্ধু কেন কান্দেন? আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। এ পয়গম্বর, আল্লাহ বলেন আপনি যেন না কান্দেন গো। কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল রে কেন কানব না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, 1টা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইল না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে, আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে ঘোষণা দিয়ে দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দেওয়া হবে না। 2000 পাঠাবো, তা দেওয়া হবে না। 3000 পাঠাবো, তা দেওয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া করুন সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1-2000 নয় গো, 5000 ফেরেশতা জমিনে আসলো। প্রশ্ন হলো একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙ্গুল দিয়া গুতা দেয়, পুরা খরমপুর উল্টায় লাইতে পারবো নি? কথা হয় না? ফেরেশতা যদি গুতা দেয় থাকবো নি? সব তছনছ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে এক জিবরাইলে যদি গুতা দেয় উপায় আছে? জিবরাইলে গোতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানরে মারতে তো একজন ফেরেশতাও লাগে না। কথা কোন ঠিক নেই? 5000 কেন বাড়াইল? কিতাবে লেখছেন নবীরে শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম বন্ধু। 5000 মালাইকা লইয়া আল্লাহ এবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ কয়, বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি এক চাটিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মাইর খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছেন। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার হুকুমে আসছেন। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন,
মাতার পাগড়ি মাজায় বাঁধেন, যেডি আইব সবগুলারে কুবা শামসুর মতো কুবাইবেন। কুবা ইচ্ছা মতে কুবা। কথা বলি ইসলাম খালি মায়ের খাওয়ার কথা কইছে না, মাঝে মধ্যে মায়ের দেওয়ানো লাগে। ওই কথা কয় না, মায়ের দেওয়ান লাগে তো, মায়ের না দিলে সমস্যা। আল্লাহর হাবিব সেদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন গেছে, অনেক সাহাবীরা খেজুরের ডাল লইয়া ঢুকছে, তরবারি নেয় ডাল লইয়া ঢুকছে, কিন্তু ডাল যখন উপরে নেয় তো লামে 70টা তরবারি। কাফের রাইতা দেখকে জাগা তুষে, অসংখ্য কাফের জাহান্নামে চলে গেছে, কিছু কাফের বন্দী হয়েছে, কিছু কাফের পালায়া গেছে। আল্লাহ ইসলামকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। বিজয় এমনি এমনি আসে নাই, বিজয় আনতে হবে পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। আল্লাহ বলে যে আপনি কম্বল লইয়া শুয়ে থাকলে হবে না, আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে গেলে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আমরা রাজি আসিনি, কথা হয় না। তো কোরআন তেলাওয়াত যদি করি এটা কি সহি শুদ্ধ দরকার আসেনি না? মনে যেমনে সেমনে নামাজ পড়বে। নামাজ পড়তে গেছেন মসজিদে, তো আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি হয়। আর নামাজ পড়ার জন্য ফজরের সময় উঠছেন এত কষ্ট করে, উইটা যদি আমরা নামাজ পড়লেন, নামাজই যদি হইল না, তাহলে নামাজ পড়ে কি করবে? নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমই হলো নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের প্রথম হলো আমরা নামাজটাকে সহি শুদ্ধ করতে হবে। কথা কয় না? জীবনের শেষ নামাজটাও আমার রাসূল 2জন সাহাবীর কাঁধে ভর দিয়া পড়ছে। কথা বুঝতেছেন? এই ওফাতুল নবী, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু নবী নামাজের জন্য মরণাপন্ন। আর 1-2 দিন পরে নবীর ওফাত হবে। আল্লাহর হাবিব নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়েছে পরে কতক্ষণ পরে রাসূলের হুশ ফিরছে, দেহে আম্মাজান পাশে আয়েশা জিগাইতেছে যে রাসূল বলতেছেন যে সাহাবায়ে কেরাম কি নামাজ পড়া বলাইছে? কোন আপনার অপেক্ষায় এখনো বসে রয়েছে। তো রাসূল বলেন ঠিক আছে, আমার শরীর খুব ক্লান্ত, আমাকে পানি দাও। তো পানি দিয়ে আবার শরীর রাসূল ভিজাইছে, গোসল করছে। এবার রাসূল আবার প্রস্তুতি নিছে মসজিদের ভিতরে ঢুকবে, আবার রাসূল অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে রাসূলের চোখ কিছুক্ষণ পরে যখন আবার খুললো, আবার জিজ্ঞাসা করতেছে আয়েশা নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছে না রইছে? কই এখন আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর রাসূল আবার পানি লইলেন, আবার গোসল করলেন, শরীরে আবার শক্তি আনলেন, আবার নবীর ভিতরে ঢুকবে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এইভাবে পরপর 3বার বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীর হুঁশ ফিরে আসলো, নবী বলেন আয়েশা গো, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলল? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন না নবী, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা। আল্লাহর নবী তখন বললেন আয়েশা একটা কাজ করো, ঘোষণা দিয়ে দিতে বলো, সাহাবীদেরকে জানায়া দাও আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকর করে নেয়। সুবহানাল্লাহ। নবী চেষ্টা করছে বারবার, কিন্তু বেহুশ হয়ে যায়, উঠতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি যখন দাঁড়ায়া গেল রে, সমস্ত সাহাবীদের মনে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কারণ এতদিন আমার নবীর পিছনে তারা নামাজ পড়ত, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি হইয়া। আজকে প্রথম আবু বকর সামনে দাঁড়াইল, সাহাবীরা আশ্চর্য হইয়া আবু বকরের পিছনে নামাজও দাঁড়াইছে, কিন্তু নামাজের মধ্যে কান্না শোনা যায়। এক সাহাবী পিছন দিক দিয়া কানতে কানতে বেহুশ। হায় রে, আর মনে হয় আমার নবীর পিছনে কোনোদিন নামাজ পড়া হবে না। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুরা শরীফের ভিতরে নবী বেহুশ, নবী বেহুশ, নবী বেহুশ। একবার নয় গো,
তিনবার নবী বেহুশ হয়ে গেছে। এরপরে আবু বকর নামাজ পড়াইলেন। পরের দিন আল্লাহর হাবিব বেহুশ অবস্থায়। এরপর নবীজি আবার গোসল করলেন, নামাজে যাবেন কিন্তু দাঁড়াইতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে নববীর ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আবু বকর সরে গেলেন, কিন্তু নবী ইশারা দিলেন, আবু বকর নামাজ চালায়া যাও, নামাজ চালায়া যাও। নবী পিছন দিকে দুইজন সাহাবীকে বর দিয়ে নামাজ আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে বর করে পড়ছে। আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজুরার ভিতরে চলে গেল, নবীর প্রচন্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আস। নবী হুশ, কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে। শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মুবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কান্দেন? না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন? কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়। দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মার খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মার খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সেজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সেজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সেজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো। নামাজের জন্য বেলাল রে মারলো, নামাজের জন্য খাব্বাব রে মারলো। কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আর ঠেয়ে রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। যুবক বাম, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা শুন, নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে
তারা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে, 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইরা, খরমপুরের ভাইরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জোরে। এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ কদু আর গরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদকুর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদকুর পীরের মরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মরিদ। ঠিক না? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করত, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়। কিন্তু পীরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে। কথা না, পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই পীর যদি এই জায়গায় তাইকা খালি এই তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খাও না, কোনো সুদকুর আমার মরিদ হইবা না, কোনো ঘুষখোর আমার মরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না, এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাউটি পা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বললো আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে, রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওলি হইতে পারবেন, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? আরো জোরে কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে। কথা হয় না? তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। তাই আল্লাহ বলছেন, বন্ধুত্ব হইতে গেলে গভীর রাত্রে দাঁড়ায় যান। আল্লাহ নিজে তার বন্ধুর হয়, আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে। তার মানে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি? হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছো? কথা কি তিতা? আসলেই তিতা, কিন্তু তিতা জিনিস ফেটে গেলে কিন্তু শরীরের উপকার আছে। এই কথা সবার কাছে ভালো লাগবে এই নিয়তে ওয়াজ করি নাই। আমি যত জায়গাতেই ওয়াজ করি, আমি জানি কথা না কইলে মানুষ ভালো থাকবো, কিন্তু আমার দরকার নাই তো। অ্যান্টিবায়োটিক যেগুলো আপনি আমার জীবনের প্রতিটা কথা দরকার সেটাই বলছি। মানা না মানাটা আপনার ব্যাপার, মানলে আপনার ফায়দা, না মানলে আপনার ক্ষতি। আমার কোনো সমস্যা আছে?
কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। তাই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, বসুন। মুনাজাত না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ, মুনাজাত করেই যাব। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।